আসসালামু আলাইকুম, বেস্ট কুকিং হোমে আপনাদের স্বাগতম। আমি স্যান্ডউইচ বানাবো, তার জন্য আমি এরকম পাউরুটি নিয়ে নিয়েছি। 6 পিস পাউরুটি নিয়েছি এখানে আমি। তারপর আমি ওখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, একটা কাঁচা লঙ্কা আর এবং দুটো রসুন নিয়েছি, মানে দুটো প্রতি রসুন নিয়েছি। ওগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপর আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এবার ওতে তেল ঢেলে নেব। তেলটা গরম হয়ে গেলে এবার ওর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এবং রসুন কুচিটা দিয়ে নেব। নিয়ে ওগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিয়ে আর ওর মধ্যে নুন, হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আপনারা যেরকম ঝাল খেতে চান সেরকমভাবেই ঝাল দেবেন। আমি যেহেতু ঝাল বেশি খাই না, তার জন্য শুধু কাঁচা লঙ্কাটাই দিয়েছি, লঙ্কা গুঁড়োটা আর দিইনি। এবার ওর মধ্যে আমি সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব। আমি ওর মধ্যে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। যতক্ষণ না ওর গায়ে ভালো করে মশলাটা লেগে যাচ্ছে আমি ততক্ষণ নাড়াতে থাকবো। ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, মিশিয়ে নিতে হবে আলুর পুরটা। এই যে আমার এই আলুর পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা তৈরি করার জন্য একটা পাত্রে বেসন নিয়ে নেব। আমি এই কাপটা 1.5 কাপ পরিমাণ বেসন নিয়েছি এবং হাফ কাপের একটু কম ময়দা নিয়েছি, সামান্য নুন আর একটুখানি হলুদ গুঁড়ো আর 1 চিমটি খাবার সোডা দিতে হবে। এবার ওই কাপটা পরিমাণে 2 কাপ পরিমাণ পানি নিয়েছি। এবার ওটাকে ভালো করে মাখাতে হবে, ভালো করে মিক্স করে নিতে হবে বেসন ব্যাটারটা। আপনারা চাইলে এটা কাঁটা চামচ দিয়েও করতে পারেন। এটা যত করে ভালো করে ব্যাটারটা মাখাবেন ততটাই ভালো হবে। দেখুন আমি কীরকমভাবে করছি, সেইভাবেই করবেন, আশা করি ভালো হবে। এই যে ব্যাটারটা এইরকম ঘনত্ব হবে, বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। আমি আঙুল দিয়ে সেজন্য দেখিয়ে দিলাম। এবার আমি যেই পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে পাউরুটির মধ্যে দিয়ে দেবো। আমি অল্প অল্প করে পাউরুটির মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এটা আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন কিংবা চামচ দিয়েও করতে পারবেন। আমার তো হাত দিয়েই বেশি সুবিধা হয়েছিল, সেই জন্য আমি হাত দিয়েই করছি। আপনারা একবার ট্রাই করে দেখবেন, এটা খেতে খুবই সুন্দর হয়েছিল। আর চ্যানেলটা যে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এই যে আমি এই দুটো পাউরুটির দুদিকেই লাগিয়ে নিয়েছিলাম। আমি এইভাবেই সবগুলো করে নেব আর যেগুলো বাকি আছে। এই যে আমি এরকমভাবে দুদিকেই লাগিয়ে নিয়েছি। এবার দুটো একসঙ্গে ভালো করে চেপে দেব। এই যে দেখে নিন। এবার কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে এবার যে পাউরুটির এটা ব্যাটারে ভালো করে এইবার এপাশ ওপাশ করে ভালো করে লাগিয়ে নেব, নিয়ে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দেব। এই যে দেখুন আমি যেভাবে করছি আপনারা ওইভাবে প্লিজ ট্রাই করে দেখবেন একবার। ভালো হলে অবশ্যই জানাবেন, আর খারাপ হলেও জানাবেন। এক পিঠটা ভাজা হলে তারপর আর এক পিঠটা উল্টাতে হবে, নাহলে এটা ভেঙে যাবে। এটা একটু ব্রাউন করে ভাজতে হবে। এটা বেশি জোরে দেওয়া যাবে না, বেশি জোরে দিলে লাল হয়ে যাবে। অল্প মাঝারি আঁচে ভাজতে হবে। এই যে আমার এটা প্রায় হয়ে এসছে। এই যে আমাদের এটা হয়ে গেছে। আপনারা যাতে বুঝতে পারেন তার জন্য আরও একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবেই করবেন আপনারা। আস্তে করে তুলে ছেড়ে দিতে হবে, নাহলে পাউরুটিটা প্রচুর নরম, ভেঙে যেতে পারে। এক পিঠটা ভাজা হলে তারপর আর এক পিঠটা উল্টাবেন। এই যে দেখুন আমি কীরকমভাবে করছি, এটাও আমার হয়ে গেছে প্রায়। এবার আমি এই পাউরুটিগুলোকে একটা প্লেটে তুলে নেব, নিয়ে ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে স্লাইস কেটে নেব। এই দেখুন ভিতরে আমার কতটা করে পুরো আছে। আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে।
আসসালামু আলাইকুম।